গুড মর্নিং বন্ধুরা, এনজয় লাইফ উইথ চন্দ্রমৌমিতাতে আপনাদের সকলকে স্বাগত আরেকবার। আজকে আমি চলেছি এটা 1-2 দিনের ছুটি নিয়ে ছোট্ট একটা ট্রিপে, তবে খুবই কাছে, ব্যারাকপুর থেকে একদমই কাছে। তো আমার সঙ্গে রয়েছে আমার ওয়াইফ মৌমিতা এবং ছেলে নিবান। আমরা যাচ্ছি হুগলি ডিস্ট্রিক্টের অন্তর্গত পুরুষোত্তম বাটি একটি জায়গাতে, এবং সেখানে রয়েছে ভেদাম রিসোর্ট। তো আমরা ব্যারাকপুর থেকে রওনা দিয়েছি। ব্যারাকপুর থেকে রওনা দিয়ে আমরা যাচ্ছি ভেদাম রিসোর্ট পুরুষোত্তম বাটি। এই মুহূর্তে আমরা ব্যারাকপুর স্টেশন চত্বর ক্রস করছি। এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন চত্বর। ব্যারাকপুর স্টেশন চত্বর ক্রস করে আমরা ঘোষপাড়া রোড ধরছি। ঘোষপাড়া রোড এই আমরা অতিক্রম করছি। দাদা বৌদি হোটেল বাঁধি দেখতে পাচ্ছেন, দাদা বৌদি হোটেল, যা বিরিয়ানির জন্য ফেমাস। আপনারা অনেকে এখানে এসছেন। তো দাদা বৌদি হোটেল ক্রস করে আমরা এগিয়ে চলেছি। আমি ডাইরেক্ট ব্যারাকপুর থেকে এই রুটে না এসে আমি ডাইরেক্টলি কল্যাণী এক্সপ্রেসও ধরতে পারতাম, কিন্তু যেহেতু রাস্তা কিছুটা খারাপ থাকার জন্য আমি ওই রুটটাও অ্যাভয়েড করছি, কারণ প্রচণ্ড ট্রাফিক জ্যাম হচ্ছে। তো আমি এই মুহূর্তে ঘোষপাড়া রোড হয়ে যাব। ঘোষপাড়া রোড দিয়ে গিয়ে আমি শ্যামনগর থেকে ডান দিকে টার্ন নেব, ভিতর দিকে ঢুকে আমি কল্যাণী এক্সপ্রেসেতে উঠবো এবং সেখান থেকে সোজা এক্সপ্রেস রোড হয়ে আমি এগোবো। আমি যেরকম বলেছিলাম সেরকমভাবেই আমি কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে নিয়েছি এবং এটা ধরেই এগোবো। তো দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, যারা কলকাতা থেকে ডিরেক্ট আসবেন তারা অবশ্যই বেলঘড়িয়া নিমতা এসে 201 বাস স্ট্যান্ডের থেকে যেখানে শুরু হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, ডাইরেক্ট আপনারা সেখান থেকেই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেবেন। ধরে সোজা চলে আসলে আপনার সময় অনেকটা বাঁচবে এবং পৌঁছতে একটা সুবিধা হবে। আমি অলরেডি কল্যাণী এবং কাঁচরাপাড়া ক্রস করে গেছি, আর এখন আমি মগরা ক্রস করছি, অর্থাৎ মগরা ফ্লাইওভারে উঠব। মগরা ফ্লাইওভারে উঠে আমি মগরা ক্রস করছি। আমি হুগলি নদী ক্রস করছি। এই যে ফ্লাইওভারটা পর দিয়ে আমি যাচ্ছি দেখছেন, এই ব্রিজটা হুগলি নদীর উপর তৈরি। তো আমি হুগলি নদী ক্রস করছি। হুগলি নদী ক্রস করার পরেই আমি কানেক্ট করব দিল্লি রোডে। দিল্লি রোডে আমি কিছুটা যাওয়ার পর একটি ইউটার্ন নিলাম। ইউটার্ন নিয়ে আমি লেফট সাইডে ঘুরে গেলাম, গিয়ে একটি সরু কাঁচা পাকা রাস্তা ধরলাম।
In 200 meters, turn left. Take the next left, then turn right. Continue for 1 kilometer. এই আমরা এসে পৌঁছে গেছি ভেদাম রিসোর্টের সামনে। এটা ভেদাম রিসোর্টের মেন প্রধান প্রবেশদ্বার। আর সামনে দেখতে পাচ্ছেন 2 হুইলার পার্কিং রয়েছে রিসোর্টের ঠিক সামনে, বাঁ দিকে এবং ডান দিকে, গেটের 2 দিকে। আপনারা কেউ যদি 2 হুইলার নিয়ে আসেন আপনারা এখানেই পার্ক করতে পারবেন। গেট রিসোর্টের ভিতরে কোনো পার্কিং অপশন নেই। আর এই ডান দিকে পার্কিং লেখা রয়েছে রাস্তার ধারে, আপনারা কার পার্কিং করতে পারবেন। এই আমরা ভিতরে প্রবেশ করছি গেট দিয়ে। এই হচ্ছে সামনে রিসেপশন এরিয়া। আমরা রিসেপশনে যাব এবং আমাদের ফর্মালিটিসটা সেরে নিই। এবার এই রিসেপশন এরিয়া একটা ডোম শেপের ডিজাইন করা। আমাদের ছাড়াও আরও অনেক ভিজিটর এখানে এসছেন, গেস্টরা এসছেন, যারা ওয়েট করছেন এবং তাদের ফর্মালিটি পুরো করছেন। রিসেপশন ডেস্ক, মৌমিতা এখানে রেজিস্টার সিগনেচার করছে। এবার আমরা রুমের দিকে যাব। এই হচ্ছে আমাদের থাকার জায়গা। আমাদের রুমের নাম পিয়াল। এটা রিসোর্টের ঠিক পিছন দিকে বিরাট বড় একটা বাগান আছে। মেনলি এটা মূলত আম বাগান। এই আম বাগানের ভিতর দিকে এই রুমগুলো তৈরি করা হয়েছে। চলুন আমরা রুমে প্রবেশ করি। এই হচ্ছে রুম। এই সামনে একটা বড় দরজার পাশে একটা বড় কার্টন ঢাকা উইন্ডো রয়েছে। এই মেন ঢোকার দরজা। কাঠের আর বেত দিয়ে তৈরি, উডেন ফিনিশ করা রয়েছে ঘরের ওয়ালগুলো। একটা বড় এলইডি টিভি রয়েছে, সেট টপ বক্স। এটা হচ্ছে ওয়ার্ড্রোব করা রয়েছে, ব্ল্যাঙ্কেট এবং হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে ভেতরে। উপরে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। ভেতরে লাইট জ্বলছে, তো আপনার দেখতে সমস্যা হবে না। ভিডিও করছি তো। বসার জন্য চেয়ার রয়েছে, একটা বড় টেবিল রয়েছে, তাতে ইলেকট্রিক কেটেল রাখা রয়েছে, গ্লাস রাখা রয়েছে, কাপ, ডিশ এবং কিছু চা কফির স্যাচেট, দুধের স্যাচেট রাখা রয়েছে। আর এটা হচ্ছে মিনি বার। মিনি বার, যদিও এটা বন্ধ রয়েছে এবং এমটি রয়েছে, তো আপনি চাইলে আপনার জিনিসপত্র রাখতে পারেন এতে চালিয়ে। আর এই হচ্ছে আমাদের খাট, যথেষ্ট বড় সাইজের। 2 জন অ্যাডাল্ট এবং একটা বাচ্চা আরামসে শুয়ে পড়তে পারবে। ঘড়ি রয়েছে ঘরে, আর উপরে ফ্যান চলছে। উপরে ফ্যান রয়েছে, সিলিংটা বেত দিয়ে ডিজাইন করা। এই এসি রয়েছে এবং এসিটা খুব ভালোভাবেই কাজ করছে, ঠান্ডা হচ্ছে ঘর। একটা ছোট টেবিল দেওয়া রয়েছে, এখানে অ্যাস্ট্রে, রিমোট রাখার, চিনি রাখার এবং জলের বোতল দেওয়া রয়েছে, মিনারেল ওয়াটারের বোতল। এই সাইড টেবিল রাখা রয়েছে খাটের সাইডে, টেবিল ল্যাম্প, ওয়াল ডেকোরেশনটা সুন্দর মিনাকারির কাজ করা। চলুন টয়লেটটা আমরা দেখে নিই। ওয়াশরুমের ভিতরে একটা বড় আয়না রয়েছে, সামনে একটা বড় বেসিন রয়েছে, ডান দিকে টয়লেট্রিস রয়েছে, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, আর আয়নার উপরে একটা লাইটও রাখা রয়েছে। এই শাওয়ার, পাশে গিজার রয়েছে, আশা করছি কাজ করবে। এখানে হ্যাঙ্গার রয়েছে, টাওয়েল দেওয়া রয়েছে, বাথ টাওয়েল আর হ্যান্ড টাওয়েল। কোণে কোমোট রয়েছে, আর এখানে জলের বালতি, একটা মাগ, আর এখানে কল রয়েছে।
না, এই মোটামুটি আপনাদের আমি রুম ট্যুর করালাম। ছেলে দাঁড়িয়ে দেখছি জানলা দিয়ে। এই যেটা আপনাকে বলছিলাম যে আমের বাগান, বিভিন্ন ধরনের আমের বাগান। এই আমের বাগানের ভিতরে আমাদের এই ঘরগুলো করা হয়েছে। আমাদের এই ঘরগুলো হচ্ছে লগহাট টাইপ ঘর, লগহাট। লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আমরা পাবদা থালি বুক করেছি। আমরা 2টো প্লেট বুক করেছি, ছেলে খেয়ে নিতে পারবে আমাদের থেকে। আপনাদের যেমন দেখাই, ভাত, গন্ধরাজ লেবু লঙ্কার সাথে আরও কি কি রয়েছে, একটা সেঁকা পাঁপড় রয়েছে, দেখতেই পাচ্ছেন, লাল শাক ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, ভেজিটেবলস দিয়ে ডাল দিয়েছে। আর তার পাশের বাটিতে এটা আলু পোস্ত দিয়েছে। তার পাশের বাটিতে ধোকার ডালনা, এটাতে একটা কাতলা মাছের কালিয়া, কাঁচা আমের চাটনি, আর এই হচ্ছে পাবদা মাছ সর্ষে দিয়ে করেছে। একটা মিষ্টি রয়েছে রসমাধুরী, আর এখানে বাঙালির প্রিয় লাল মিষ্টি দই। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ। তাহলে আমরা একটুখানি লাঞ্চ করে নিই, আবার আপনাদের কাছে আসছি। আমরা এগিয়ে চলেছি আমাদের কটেজের দিকে। সামনে এখানে একটা কটেজ রয়েছে, নাম হচ্ছে শঙ্করজি। এইগুলো হচ্ছে লগহাট, একটা লগহাট, এটার নাম শিমুল। এটার নাম হচ্ছে সেগুন। এটির নাম হচ্ছে পলাশ। সব গাছের নাম দিয়ে এগুলো ঘরের নামগুলো করা হয়েছে। এটার নাম পিয়াল। এই পিয়াল, এটা হচ্ছে আমাদের ঘর। বিশাল জায়গা জুড়ে রিসোর্টটি অবস্থান করছে। এখন বাজে বিকেল 5টা। আমরা রিসোর্টের ভেতরে একটু ঘুরতে বেরিয়েছি। এদিকে একটি সেপারেট কটেজ রয়েছে। এখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপ রয়েছে। সাবধানে ওঠো, ধরে 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 ভালো করে ধরে ধরে ওঠো। কচি কাচাদের আনন্দ দেওয়ার জন্যই ব্যবস্থা। তো অলরেডি একটা কচি কাচার মধ্যে একটি কচি। হ্যাঁ নাপ, হ্যাঁ নাপ। হ্যাঁ নাপ নাপ, নেমে হ্যাঁ নাপ। ওইদিকে একটা সেপারেট একটা বাংলার মতো রয়েছে। গার্ডেন এরিয়াতে 2টো দোলনাও রয়েছে। আপনার দোলনা চড়তে যারা ভালোবাসেন তারা দোলনা চড়তে পারেন। আবার দেখলাম দেওয়ালের এক জায়গায় গ্রাম বাংলার শিল্পকলার প্রদর্শন ফুটে উঠেছে। একটা এক্কা গাড়ি মডেল বসানো রয়েছে। আর এই সামনের বড় ঘরটি, এটি হলো ব্যাংকোয়েট হল।
আপনি এখানে বুক করে কোনো অনুষ্ঠান পারপাসও ভাড়া করতে পারেন। এবার চলুন আমরা পিছন থেকে আমবাগান থেকে বেরিয়ে এসে একটু সামনের দিকে যাই। গ্রাম বাংলায় ধানের মড়াই আমরা দেখে থাকি, সেই ধরনের একটা ঘর করা রয়েছে। এটা বসে সময় কাটানো, আড্ডা মারার জন্য একটা জায়গা। এই যে সামনের ঘরটা দেখছেন, এটা হচ্ছে মাড রো। ভাড়া প্রতি রাত ৩,৫০০ টাকা। আর এই যে ঘরগুলো দেখছেন, এটা আরেকটু সামনের দিকে এগিয়ে আসলে এই ঘরগুলো আপনি পাবেন। এগুলো হচ্ছে গার্ডেন ফেসিং রুম। এর ভাড়া প্রতি রাত ৫,০০০ টাকা করে। এখানে বিভিন্ন দামের ঘর আপনি পাবেন। এই ৫,০০০ টাকা দামের গার্ডেন ফেসিং রুম। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর আপনি যেখানে খুশি বুক করতে পারেন। এই সেই গার্ডেন ফেসিং রুম। যত ধরনের রুম আমি আপনাদের এখন অবধি দেখাতে পেরেছি, প্রত্যেকটা রুমে গেস্ট থাকার জন্য আমি ইন্ডিভিজুয়ালি ঢুকে ঘরের ভেতরে কী কী ফেসিলিটিস বা অ্যামিনিটিস রয়েছে সেটা আমি আপনাকে দেখাতে পারলাম না। এখানে দাবার একটা মডেল করা রয়েছে, দাবার চেকবোর্ড। গ্রাম বাংলা আগেকার দিনে যে গরুর গাড়ি দেখা যেত, তারও একটা মডেল এখানে দাঁড় করা রয়েছে। তো আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, তো আমরা এবার মনস্থির করলাম যে ঘরেই ফিরে আসবো। তো আবার ব্যাক করে এলাম সে আমাদের আমবাগানে। আমরা এই মুহূর্তে রেস্টুরেন্ট এসে পৌঁছে গেছি। রেস্টুরেন্টে আমরা কোন ব্রেকফাস্ট করব। এখানে বাফেট ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। ব্রেকফাস্টে আমি নিয়েছি লুচি, তার সঙ্গে আলু ছোলার তরকারি, ডিম সেদ্ধ আর চিড়ের পোলাও, আর তার সঙ্গে হচ্ছে ফ্রুট জুস তো রয়েছে। মৌমিতাও খাচ্ছে চিড়ের পোলাও আর তার সঙ্গে ডিম সেদ্ধ। ছেলেও আপাতত চিড়ের পোলাও খেতে ব্যস্ত। এরপর ক্রমে ক্রমে আর অনেক কিছু আইটেম আসবে। এই ডিম সেদ্ধ, তার সঙ্গে গ্রিল স্যান্ডউইচ, সবাই গ্রিল স্যান্ডউইচ খাচ্ছি আমরা। তার সঙ্গে ফ্রুটস হিসাবে, কাট ফ্রুটস হিসাবে ওয়াটারমেলন রয়েছে। মৌমিতাও তাই খাবে। এই আমরা এসে পৌঁছে গেছি সুইমিং পুলের ধারে। সুইমিং পুলের ধারটা আপনাদের দেখানো হয়নি, তাই আপনাদের দেখাবো এখান থেকে এই রুমগুলো কী আছে। আচ্ছা, প্রথমে দেখি সুইমিং পুলের ধারে একটা এখানে কাউন্টার করা আছে। এটা ককটেল বা মকটেল কাউন্টার হিসাবে ইউজ করা হয়। যে স্নান করছেন যারা, তারা এখান থেকে মকটেল নিতে পারেন বা ককটেল নিতে পারেন। আর এই হচ্ছে সুইমিং পুলটা আপনাদের দেখাই। আর সুইমিং পুলের ধারে এই যে থাকার ঘরগুলো রয়েছে, যে বিল্ডিংটা রয়েছে, এই রুমগুলোর নাম হচ্ছে কাবানা। পার নাইট এই রুমগুলোর চার্জ হচ্ছে ₹6,000। এই যত রকমের রুম এখানে রয়েছে তার মধ্যে এটা সবচেয়ে কস্টলিয়েস্ট। এই পুলের দুদিকে
যে রুমগুলো রয়েছে সবই একই টাইপের রুম, সব কাবানা, এবং প্রত্যেকটির ভাড়াই পার নাইট 6000 রুপিস। বন্ধুরা, আজ ভেদাম রিসোর্টে আমাদের সেকেন্ড এবং লাস্ট দিন। আজকে আমরা 10:30 নাগাদ চেক আউট করবো। তো মোটামুটি আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আপনাদের দেখিয়েছি। আর কিছুক্ষণ পরে আমরা চেক আউট করে আমরা বেরিয়ে যাব, আজকে আমরা বাড়ি ফিরে যাব। বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বানাবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। অবশ্যই জানাবেন, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম কমেন্ট বক্সে কমেন্ট করে। বন্ধুরা, এই জায়গাটা কালকে আমি আপনাদের দেখিয়েছিলাম। এই জায়গাটা ছবি তোলার জন্য খুব আইডিয়াল জায়গা, বা আপনারা বসে একটুখানি সময় কাটাতে পারেন, গল্প গুজব করতে পারেন, তার জন্য খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে একটা ছোট পুকুরের মতো করা রয়েছে, তার মাঝখানে এই স্পটটা তৈরি করা হয়েছে। একটা হ্যাঙ্গিং ব্রিজের মাধ্যমে মেন ল্যান্ডের সঙ্গে এটা যুক্ত রয়েছে। আপনি এখানে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, ছবি তুলতে পারেন। খুব সুন্দর একটা জায়গাটা। এই মাঝখানে একটা সুন্দর গদি লাগানো চেয়ারের মতো করা রয়েছে, আর এখানে বসে আপনি টাইম কাটাতে পারেন। বন্ধুরা, আজকে আমরা একটা অন্য পথ দিয়ে ফিরবো ব্যারাকপুরে। আমরা ভেদাম রিসোর্ট থেকে বেরিয়ে সোজা জিটি রোড ধরবো। জিটি রোড ধরে আমরা ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, ডানকুনি, উত্তরপাড়া হয়ে ডানলপ বা বহনগর ক্রস করব। দেন আমরা বিটি রোড ধরে সোজা খড়দা, টিটাগড় হয়ে ব্যারাকপুর পৌঁছবো। তো যারা আপনারা কলকাতার দিক থেকে আসছেন তারাও আপনারা এই রুটটা অ্যাভেল করতে পারেন। তাহলে মোটামুটি আপনাদের 1 ঘন্টা 20-25 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। তো বন্ধুরা, ভেদাম রিসোর্টের ব্লগে আজ এই অবধি। আবার এরপরে নতুন একটি ব্লগ নিয়ে আসবো, আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন।